নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত ট্রাভেলিং যোগা বেঙ্গলিতে। বন্ধুরা আমরা এই উত্তরাখণ্ডের ট্রিপে আমি প্রায় সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম 9টা থেকে 10টার মধ্যে, এবং তারপরে চলে এসেছিলাম স্টেশনে। তারপরে আমি এই স্টেশন থেকে টিকিট কেটে নিলাম 10 টাকা দিয়ে। তারপরে যথারীতি আমি ট্রেনে উঠে গেলাম, এবং ট্রেনে জায়গা না পাওয়ার জন্য দাঁড়িয়েই ছিলাম। এবং তারপরে চলে এলো শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা স্টেশনে থেকে আমরা তারপরে বাসে উঠে গিয়েছিলাম হাওড়ার উদ্দেশ্যে। এই হাওড়াতে বাসে করে আমরা যাচ্ছিলাম, এবং যাওয়ার পথে দেখতে পাচ্ছি এই যে সেই বিখ্যাত হাওড়া ব্রিজ। তারপরে চলে এসেছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে তারপরে হেঁটে হেঁটে 11 নম্বর স্টেশনের দিকে আমি রওনা দিয়েছিলাম, কারণ আমার ট্রেন ছিল 11 নম্বর স্টেশন থেকে। তো তারপরে এই দেখতে পাচ্ছি আমি ট্রেনে উঠে গেছিলাম, এবং যতটুকু জায়গা পেয়ে গেছিলাম আরসি ছিল, এবং এই সন্ধ্যা হয়ে এসেছিলো। সন্ধ্যার মুহূর্তটা ক্যাপচার করেছিলাম, খুব সুন্দর লাগছিল। তারপরে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যাওয়ায় রাত 9টা নাগাদ আমরা পৌঁছে গেছিলাম পাটনা স্টেশনে। তো এই তারপরে সারা রাত কাটিয়ে ট্রেনের মধ্যে ভোর এই বারাণসী জংশনে পৌঁছে গেছিলাম। তারপরে বারাণসী থেকে আমরা বেলা 10টা-11টার দিকে পৌঁছে গেছিলাম লখনৌ স্টেশনে। তো যখন বারাণসী হয়ে লখনৌতে পৌঁছে গেছিলাম, তখন একটা বেশ অন্যরকম অনুভূতি হচ্ছিলো। আর এই দেখতে পাচ্ছ তারপরে উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চল, ফৈজাবাদ, এইগুলো যেখানে বিভিন্ন ধরনের চাষ, আখ চাষ, আম বাগান, এবং যে প্লাইউডের গাছের সারি সারি চাষ, ভুড়ি চাষ হয়। এবং তারপরে চলে এসেছিলাম সেই বিখ্যাত স্টেশন বরেলি জংশন, যার উপরে একটা সিনেমা রয়েছে বরেলি কা বরফি বলে। তো এটা ছিল বরেলি জংশন। এরপরে আমরা প্রায় একদিন পুরো ট্রেনে থাকা এবং এক রাত পুরো ট্রেনে থেকে তারপরের দিন সারাদিন কাটিয়ে সন্ধ্যার আগে বিকালের মুহূর্তে আমরা এসে দেখতে পাচ্ছ হরিদ্বার স্টেশনে এসে পৌঁছেছিলাম। তো আমি হরিদ্বার স্টেশনে পৌঁছানোর পরে হরিদ্বার স্টেশনটা চারদিক ঘুরে দেখেছিলাম, আর তোমাদেরকেও দেখানোর চেষ্টা করছি বা দেখাচ্ছি। দেখো, খুব সুন্দর সাজানো গোছানো হরিদ্বার স্টেশনটা। তো এখানে একটা শিব মূর্তি রয়েছে, এই দেখতে পাচ্ছ সেই শিব মূর্তির কাছে আমি কিছুটা ফটো আর ভিডিও তুললাম। বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত, এবং এর পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে, এবং সেই ভিডিওতে তোমরা দেখতে পাবে এখানে আমি ফ্রি অফ কস্টে কোথায় ছিলাম, এবং এখান থেকে আমরা ঋষিকেশে কীভাবে গেছিলাম।